Assalamu alaikum, my dear student. Welcome to English class. I hope all are well by the grace of Almighty. Dear student, our today topic is suffix and prefix, which is very important for your exam. So you should learn it properly. So dear student, let's start our journey to learn suffix and prefix. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব সাফিক্স এবং প্রিফিক্স। তোমাদের পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই সাফিক্স এবং প্রিফিক্স। আশা করি এই ক্লাসটি করার মাধ্যমে তোমাদের সাফিক্স এবং প্রিফিক্সে কোনো সমস্যা থাকবে না। প্রথমে আমরা সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে একটু জেনে নিই। ইংরেজিতে ৮ প্রকার পার্ট অফ স্পিচ রয়েছে। এর মধ্যে 4টি বেজ ওয়ার্ড এবং অপর 4টি হচ্ছে সাবসিডিয়ারি ওয়ার্ড। বেজ ওয়ার্ডগুলো হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্ব, আর সাবসিডিয়ারি ওয়ার্ডগুলো হচ্ছে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন ও ইন্টারজেকশন। সাবসিডিয়ারি ওয়ার্ডের কোনো পরিবর্তন করা যায় না, কিন্তু বেজ ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে এক পদ থেকে অন্য পদে রূপান্তর করা যায়। অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই যে পদগুলো অর্থাৎ আমাদের এই পার্ট অফ স্পিচের এই যে 4টা এর এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যাবে, কিন্তু যে সাবসিডিয়ারি ওয়ার্ড রয়েছে বিশেষ করে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এর কোনো পরিবর্তন করা যায় না। আর এই যে বেজ ওয়ার্ডের যে পরিবর্তন, এই পরিবর্তনকেই আমরা সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে তোমাদের দেখাবো। যে শব্দের শুরুতে বা শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে যে নতুন শব্দ গঠন করা যায় তাকে ডেরিভেটিভস বলে। আর এই ডেরিভেটিভস হচ্ছে 2 প্রকার, নাম্বার 1 হচ্ছে সাফিক্স এবং নাম্বার 2 হচ্ছে প্রিফিক্স। আজকে তোমাদের সাথে এই সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে সাফিক্স নিয়ে আমরা বলছি। সাফিক্স হলো একটি বা একাধিক অক্ষর যা কোনো শব্দের শেষে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। আবার বলছি, সাফিক্স হলো একটি বা একাধিক অক্ষর যা কোনো শব্দের শেষে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন গুড শব্দটির পরে যদি নেস যুক্ত করো তাহলে সাফিক্স হয়ে যাবে গুডনেস। তাহলে আবারও বলছি যে সাফিক্স হচ্ছে যা এক বা একাধিক অক্ষর যা শব্দের শেষে যোগ করে নতুন শব্দ গঠন করে। এ পর্যায়ে প্রিফিক্স হলো এক বা একাধিক অক্ষর যা কোনো শব্দের পূর্বে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন ক্লাউড শব্দটির পূর্বে বি প্রিফিক্স যোগ করে আমাদের হবে বি ক্লাউড, অর্থাৎ নতুন একটি শব্দ সৃষ্টি হবে। এ পর্যায়ে সাফিক্সে ভার্বের শেষে আর সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। কিভাবে আমরা ভার্ব টু নাউন, আমরা এখানে এখন ভার্ব টু নাউন গঠন করবো, অর্থাৎ ভার্ব থেকে কিভাবে আমরা নাউন গঠন করব। উদাহরণস্বরূপ প্রথমে আমাদের বেস বা রুট ওয়ার্ড এবং নতুন ওয়ার্ড। যেমন ব্লিভ, এর শেষে আর যুক্ত করে হয়ে যাবে ব্লিভার, অর্থাৎ ব্লিভ যেহেতু ভার্ব এবং আর যুক্ত করলে এটা নাউন হয়ে যাবে ব্লিভার। ড্রাইভার, অর্গানাইজার, শুধু আর যুক্ত করে এগুলো আমরা নাউন করছি। রুলার, রাইটার, অ্যাডভাইজার। এডিটর, কালেক্টর, ইনভেন্টর, ভিজিটর, প্রোটেক্টর, অ্যাক্টর, কানেক্টর। এরপর যে শিক্ষার্থীরা দেখবে যে ভার্বের শেষে ই থাকলে ই বাদ দিয়ে ও আর সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। আবার বলছি, ভার্বের শেষে যখন ই থাকবে এই ই উঠিয়ে দিয়ে ইর শেষে তুমি ও আর যুক্ত করে নাউন গঠন করতে পারো। যেমন ক্যালকুলেট, ইটা বাদ দিয়ে ক্যালকুলেটর অর্থাৎ ও আর, ই উঠে গিয়ে তোমাকে ও আর যুক্ত করতে হবে। ট্রান্সলেটর, ডিস্ট্রিবিউটর, ক্রিয়েটর, কাল্টিভেটর। এরপর যে শিক্ষার্থীরা ভার্বের শেষে ইয়ার সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। উদাহরণস্বরূপ একটু খেয়াল করবে, বক্স এর শেষে ইয়ার যুক্ত করে তোমরা বক্সার, ড্রিমার, ফার্মার, হান্টার, ক্রিকেটার, এক্সপোর্টার, লার্নার, লিডার, সেলার, কুকার, স্পিকার, ট্রাভেলার, ফলোয়ার। অর্থাৎ আমরা ভার্বের শেষে ইয়ার যুক্ত করে সাফিক্স যোগ করে নতুন শব্দ আমরা পেলাম, অর্থাৎ বেজ ওয়ার্ড থেকে নিউ ওয়ার্ড সৃষ্টি করলাম। বক্সের শেষে শুধু ইয়ার যুক্ত করলাম, ড্রিমের শেষে ইয়ার যুক্ত করলাম। এভাবে তোমরা নতুন শব্দ সৃষ্টি করতে পারবে এবং যতটা শব্দ সৃষ্টি করতে পারবে এবং এর জন্য তোমার ভোকাবুলারি, তোমার গ্যাদারিংটা আরও বাড়বে, যার ফলে তোমার ইংলিশের রাইটিং স্কিলটাও বৃদ্ধি পাবে। ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে আই ইয়ার, আবার বলছি ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে আই ইয়ার সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। উদাহরণস্বরূপ একটু খেয়াল করে, পিউরিফাই, ওয়াইটা বাদ দিয়ে আমি আই ইয়ার যুক্ত করলাম, হয়ে গেল পিউরিফায়ার। ভেরিফাই, যেহেতু ভার্ব এটা নাউন হচ্ছে ভেরিফায়ার, আমরা যোগ করে নাউন গঠন করছি। জাস্টিফাই, ওয়াই বাদ দিয়ে আই ইয়ার যুক্ত করো, জাস্টিফায়ার। কোয়ালিফায়ার।
ভার্বের শেষে এস ই থাকলে ই এর পরিবর্তে আই ওয়ান সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। আবার বলছি, ভার্বের শেষে এস ই থাকলে ই এর পরিবর্তন করে আই ওয়ান সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। উদাহরণস্বরূপ টেলিভাইস, আমরা ইটা বাদ দিয়ে টেলিভিশন, দ্যাট মিনস ই বাদ দিয়ে আই ওয়ান যুক্ত করলাম। কনফিউজ, দ্যাট মিন ই বাদ দিয়ে আমরা আই ওয়ান যুক্ত করলাম কনফিউশন। রিভাইজ, রিভিশন। ভার্বের শেষে আইটি থাকলে আইটি এর পরিবর্তে ডাবল এস আই ওয়ান সেশন সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। উদাহরণস্বরূপ অ্যাডমিট, আমি আইটি বাদ দিয়ে অ্যাডমিশন, এম আই ডাবল এস আই ওয়ান। পারমিট, পারমিশন, অর্থাৎ আইটি বাদ দিয়ে সেশন, ডাবল এস আই ও এন। ভার্বের শেষে এট থাকলে এটিই থাকলে এইট এর পরিবর্তে শোন টি আই ওয়ান সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। দ্যাট মিনস একটু খেয়াল করবে, ক্যালকুলেট, ক্যালকুলেট, দ্যাট মিনস এটিই বাদ দিয়ে তুমি শোন যুক্ত করবে, টি আই ও এন। এটিই এর পরিবর্তে শোন, টি আই ও এন। সেলিব্রেট, সেলিব্রেশন। কনফার্ম, কনফার্মেশন। ইরিগেট, ইরিগেশন। কংগ্রেচুলেট, কংগ্রেচুলেশন। কাল্টিভেট, কাল্টিভেশন। এডুকেট, এডুকেশন, দ্যাট মিনস এটিই এর পরিবর্তে তুমি শোন যুক্ত করলে, টি আই ও এন। ভার্বের শেষে ই বাদ দিয়ে এইভেল সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। উদাহরণস্বরূপ একটু খেয়াল করবে, ব্লিভ এর শেষে ই রয়েছে, আমরা ব্লিভ এভেল, ব্লিভ এভেল, ব্লিভ এভেল। মুভ, মুভ এভেল। ফরগিভ, ফরগিভ এভেল, অর্থাৎ দ্যাট মিনস ই বাদ দিয়ে এইভেল সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। ব্লিভ, ব্লিভ এভেল। মুভ, মুভ এভেল। ফরগিভ, ফরগিভ এভেল। ভার্বের সাথে শুধু এইভেল সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। একটু খেয়াল করো যে পানিশ, পানিশেবল। অ্যাভেল, অ্যাভেলেবেল। এনজয়, এনজয়েবল। প্রেফার, প্রেফারেবল। কমফোর্ট, কমফোর্টেবল। অনার, অনারেবল, অনারেবল। ইএন সাফিক্স যোগ করে ভার্ব গঠন করা যায়। উদাহরণস্বরূপ একটু খেয়াল করবে, ইএন, শুধু ইএন যুক্ত করে আমরা ভার্ব গঠন করতে পারি। ব্ল্যাক এসেছে ইএন, ব্ল্যাকেন। ব্রড, ব্রোডেন। ডিপ, ডিপেন। লেন্থ, লেনদেন। ওয়াইড, ওয়াইডেন। গ্লাড, গ্লাডেন। এফআই সাফিক্স যোগ করে ভার্ব গঠন করা যায়, যেমন বিউটি, বিউটিফাই, দ্যাট মিনস ওয়াই উঠে গিয়ে আই এবং এর সাথে এফআই যুক্ত হবে। ভেরি, ভেরিফাই। ক্লাস, ক্লাসিফাই। পিস, প্যাসিফাই। গ্লোরি, গ্লোরিফাই। আইএসসি সাফিক্স যোগ করে ভার্ব গঠন করা যায়, যেমন সিভিলাইজ, সিভিলাইজ। সিভিল, সিভিলাইজ। পপুলার, পপুলারাইজ। লোকাল, লোকালাইজ। ন্যাশনাল, ন্যাশনালাইজ। ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়ালাইজ। শুধু আইএসসি যুক্ত করে আমরা ভার্ব গঠন করব। এলওয়াই সাফিক্স যোগ করে অ্যাডভার্ব গঠন করা যায়। বিশেষ করে খেয়াল করো, কোয়াইট, কোয়াইটলি। এলওয়াই। স্যাড, স্যাডলি। গ্লাড, গ্লাডলি। ফ্রি, ফ্রিলি। কুইক, কুইকলি। ব্রেভ, bravely. Clever, cleverly. Correct, correctly. Great, greatly. Slow, slowly. FUL সাফিক্স যোগ করে ফুল সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করে, যেমন হেল্প, হেল্পফুল। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা মনে রাখবে যে ফুল শব্দের অর্থ পূর্ণ, দ্যাট মিনস হাউসফুল, অর্থাৎ ঘরটি পূর্ণ রয়েছে, হাউসফুল, সেক্ষেত্রে ডাবল এল হবে, কিন্তু অন্য সকল ফুলের ক্ষেত্রে একটি সিঙ্গেল এল হবে, যেমন হেল্প, হেল্পফুল। ইউজ, ইউজফুল। প্লে, প্লেফুল। জয়, জয়ফুল। হার্ম, হার্মফুল। ফেথ, ফেথফুল। ওয়াই সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়, যেমন গ্রিড, গ্রিডি। হেলথ, হেলদি। নিড, নিডি। ভার্বের শেষে মেন্ট সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। উদাহরণস্বরূপ একটু খেয়াল করবে, অ্যাচিভ এর সাথে আমরা MENT যোগ করলাম, হয়ে গেল অ্যাচিভমেন্ট, দ্যাট মিনস এটা একটি নাউন। অ্যাডভান্স, অ্যাডভান্সমেন্ট। অ্যামিউজ, অ্যামিউজমেন্ট। অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টমেন্ট। পানিশ, পানিশমেন্ট। রিটার, রিটায়ারমেন্ট। অ্যানাউন্স, অ্যানাউন্সমেন্ট। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জমেন্ট। বেটার, বেটারমেন্ট। ডেভেলপ, ডেভেলপমেন্ট। ইমপ্রুভ, ইমপ্রুভমেন্ট। রিটায়ারমেন্ট। ভার্বের শেষে নেস সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। হ্যাপি, ওয়াই উঠে গিয়ে আই হবে, হ্যাপিনেস। ডার্ক, ডার্কনেস। কাইন্ড, কাইন্ডনেস। হুড সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়। বয়, বয়হুড। চাইল্ড, চাইল্ডহুড। ব্রাদার, ব্রাদারহুড। TY সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়, যেমন এভেল, এভিলিটি। রিয়েল, রিয়ালিটি। সেফ, সেফটি, সেফ, সেফটি। ডম সাফিক্স যোগ করে নাউন গঠন করা যায়, যেমন কিং, কিংডম। ওয়াইজ, ওয়াইজডম। ফ্রি, ফ্রিডম। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা প্রিফিক্স
প্রথমে ডিআইএস প্রিফিক্স যোগ করে ভার্ব নাউন অ্যাডজেক্টিভ গঠন একটু খেয়াল করবে। কানেক্ট, ডিসকানেক্ট, কন্টিনিউ, ডিসকন্টিনিউ, কারেজ, ডিসকারেজ, শুধু ডিআইএস যুক্ত করলাম। ক্রেডিট, ডিসক্রেডিট, গ্রেস, ডিসগ্রেস, লাইক, ডিসলাইক, obedient, disobedient, qualification, disqualification, qualify, disqualify, respect, disrespect, honest, dishonest. en প্রিফিক্স যোগ করে ভার্ব গঠন করা যায়, যেমন able, enable, counter, encounter, lighten, enlighten, raise, enrace. il প্রিফিক্স যোগ করে নাউন ও অ্যাডজেক্টিভ গঠন করা যায়, যেমন লিগ্যাল, ইললিগ্যাল, লিগ্যাল, ইললিগ্যাল, il শুধু পূর্বে তুমি il যুক্ত করলে। লিটারেসি, ইললিটারেসি, লিটারেট, ইললিটারেট, শুধু পূর্বে il যুক্ত করলাম। im প্রিফিক্স যোগ করে নাউন ও অ্যাডজেক্টিভ গঠন, যেমন মডেস্ট, ইমমডেস্ট, moral, immoral, mortal, immortal, patience, impatience, pure, impure, pious, impious, polite, impolite. in প্রিফিক্স যোগ করে নাউন ও অ্যাডজেক্টিভ গঠন, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, capable, incapable, correct, incorrect, definite, indefinite, sincerity, insincerity, sufficient, insufficient, decent, indecent, direct, indirect, dependence, independence, human, inhuman, justice, injustice, expensive, inexpensive, sincere, insincere. ir প্রিফিক্স যোগ করে নাউন ও অ্যাডজেক্টিভ গঠন, rational, irrational, regular, irregular, responsible, irresponsible. un প্রিফিক্স যোগ করে ভার্ব নাউন ও অ্যাডজেক্টিভ গঠন, able, unable, aware, unaware, comfortable, uncomfortable, conditional, unconditional, conscious, unconscious, develop, undeveloped, common, uncommon, covered, uncovered. মিস প্রিফিক্স যোগ করে ভার্ব নাউন অ্যাডজেক্টিভ গঠন, এই পর্যায়ে একটু খেয়াল করবে। বিহেভ, মিসবিহেভ, ডিড, মিসডিড, বিহেভিয়ার, মিসবিহেভিয়ার, কন্ডাক্ট, মিসকন্ডাক্ট, ফায়ার, মিসফায়ার। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসবে, অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্সের বাস্তবিক প্রয়োগটা তুমি কিভাবে তুমি পরীক্ষার হলে অ্যান্সার করবে সে বিষয়ে একটু খেয়াল করবে। এর আগে আমরা যেভাবে নতুন শব্দ সৃষ্টি করলাম, তোমরা এই শব্দগুলো তোমাদের জানতে হবে, তোমাকে মেমোরাইজ করতে হবে, দেন তুমি সাফিক্স এবং প্রিফিক্সে পূর্ণ নাম্বার পেয়ে যাবে। আমাদের বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস অর প্রিফিক্সেস অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ড গিভেন ইন দ্য আন্ডারলাইন। আন্ডারলাইনে যে ওয়ার্ড রয়েছে এতে তোমার সাফিক্স যোগ করতে হতে পারে অথবা প্রিফিক্স, অথবা সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে তোমাকে নতুন শব্দ সৃষ্টি করতে হবে। প্রথমে খেয়াল করো, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ আ ভেরি নো অ্যানিমাল, ইজ আ ভেরি ড্যাশ অ্যানিমাল। এখানে আমাদের একটু খেয়াল করবে, অ্যানিমাল শব্দটি নাউন, আর নাউনের পূর্বে আমরা জানি সবসময় অ্যাডজেক্টিভ বসে। নো যেহেতু ভার্ব, এই নো এর অ্যাডজেক্টিভ হচ্ছে নন, দ্যাট মিনস আমাদের এখানে অ্যান্সারটা হবে নন, আমাদের এখানে অ্যান্সারটা হবে নন। দ্যাট মিনস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ভেরি নন অ্যানিমাল টু অল অফ আস। সবসময় মনে রাখবে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। ইট ইজ আওয়ার ড্যাশ ন্যাশনাল অ্যানিমাল, ন্যাশনাল অ্যানিমাল, দ্যাট মিনস এখানে আমাদের অ্যানিমাল শব্দটা নাউন, অ্যানিমাল শব্দটা নাউন, এই নাউনের পূর্বে আবার আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। ইট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, ইট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। ইট ইজ আ ড্যাশ ফেরোসিটি অ্যানিমাল। এখানে একটু খেয়াল করো, অ্যানিমাল শব্দটা আবারও নাউন এসেছে, নাউনের পূর্বে যেহেতু অ্যাডজেক্টিভ, ফেরোসিটি যেহেতু নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ফিরোসিয়াস, ফিরোসিয়াস, CIOUS। ইট ইজ আ ফিরোসিয়াস অ্যানিমাল, বাট ড্যাশ টু লুক অ্যাট, বাট বিউটিফুল, বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাই থাকবে, বিউটিফুল টু লুক অ্যাট। ফরচুনেট সাম, আনফরচুনেটলি, দ্যাট মিনস এখানে বলছে দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি একটা অ্যাডভার্ব চলে আসবে, আনফরচুনেটলি সাম ড্যাশ পিপল, কী ধরনের মানুষ, যখন কী ধরনের মানুষ এ ধরনের উত্তর আসবে, উত্তরে আমাদের অ্যাডজেক্টিভ আসবে গ্রিড, এর অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রিডি। আনফরচুনেটলি সাম গ্রিডি পিপল কিল দেম, তাদেরকে হত্যা করছে কিভাবে, মারাত্মকভাবে, দ্যাট মিনস অ্যাডভার্ব, তাহলে সিরিয়াসের শেষে এলয় যুক্ত হবে, সিরিয়াসলি। দাস ইট ইজ গোয়িং টু বি ফেস ইটস, ইটস একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, সবসময় মনে রাখবে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। ইটস এক্সটেনশন, ইটস এক্সটেনশন সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভের পরে মাই, আওয়ার, হিজ, ইটস এরপরে নাউন ব্যবহৃত হবে। আওয়ার গভর্নমেন্ট শুড টেক, আমাদের গভর্নমেন্টের উচিত, কি উচিত, প্রয়োজনীয় পদক্ষেপ, দ্যাট মিনস আমাদের এখানে যেহেতু ভার্ব রয়েছে আমরা এটাকে অ্যাডজেক্টিভ করবো, নিড, টেক, নেসেসারি স্টেপস টু সেভ ওয়াল,
অ্যানিমাল, দ্যাট অ্যানিমাল যেহেতু এখানে আমাদের নাউন রয়েছে, এর পূর্বে আমাদের কি বলবে অ্যাডজেক্টিভ। ফেমের অ্যাডজেক্টিভ হচ্ছে ফেমাস, টু সেভ ওয়াল ফেমাস অ্যানিমাল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য নিচে অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, আমি আবারও একটু রিপিট করছি তোমাদের সাথে। প্রথমে বলেছিলাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ভেরি ভেরি নন অ্যানিমাল, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, ননটা হচ্ছে নো হচ্ছে ভার্ব, এর অ্যাডজেক্টিভ হচ্ছে নন অ্যানিমাল টু অল অফ আস, ইট ইজ আওয়ার ন্যাশনাল, এখানে অ্যাডজেক্টিভ বলবে ন্যাশনাল, ন্যাশনালটাই থাকবে ন্যাশনাল অ্যানিমাল, ইট ইজ দ্য ড্যাশ ফেরোসিটি, ফেরোসিটি যেহেতু নাউন, যেহেতু অ্যানিমাল এর পূর্বে অর্থাৎ পাশাপাশি দুইটা নাউন, অর্থাৎ আমাদের এখানে এই নাউনটাকে তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে, দ্যাট মিনস ফেরোসিয়াস, এখানে আমাদের স্পেলিংটা দিয়ে দেওয়া হয়েছে ফেরোসিয়াস, এই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, বাট বিউটিফুল টু লুক অ্যাট। বলছে ড্যাশ আনফর্চুনেটলি, এটা অ্যাডভার্ব হবে, দুর্ভাগ্যবশত, সাম কিছু কি ধরনের মানুষ, কিছু লোভী মানুষ, দ্যাট মিনস গ্রিডি পিপল কিল দেম, তাদেরকে মারাত্মকভাবে, দ্যাট মিনস অ্যাডভার্ব সিরিয়াসলি, দাস ইট ইজ গোয়িং টু বি ফেস ইটস একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে অলওয়েজ নাউন বসবে এক্সটেন্ট, এর নাউন হচ্ছে এক্সটেনশন, আওয়ার গভর্নমেন্ট শুড টেক, কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, প্রয়োজনীয়, দ্যাট মিন নেসেসারি, স্টেপ টু সেভ ওয়াল ফেম, দ্যাট মিনস ফেমাস, যেহেতু এটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আরেকটি সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে, এবং খেয়াল করো আমাদের এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ড গিভেন ইন দ্য আন্ডারলাইন। গুড হেলথ মিনস ড্যাশ অফ বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ ভালো স্বাস্থ্য মানে বলছে সাউন্ডনেস, আমরা প্রথমেই দেখছি একে প্রথমে নাউন হবে, গুড হেলথ মিনস সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড। হেলথ ইজ দ্য রুট অফ অল, অল যেহেতু আমাকে অল যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, দ্যাট মিনস হ্যাপি, এর নাউন হচ্ছে হ্যাপিনেস, ওয়াই উঠে গিয়ে আই এবং NESS যুক্ত হবে, অল যেহেতু অ্যাডজেক্টিভ এরপরে নাউন যুক্ত হবে। রুট অফ অল হ্যাপিনেস, ওয়ান শুড টেক এক্সারসাইজ রেগুলার, প্রত্যেকের উচিত যে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা, দ্যাট মিনস রেগুলারলি অ্যাডভার্ব, ওয়ান শুড টেক এক্সারসাইজ রেগুলারলি, LY যুক্ত হবে, বিকজ ইট ইজ আ ড্যাশ এক্সারসাইজ, যেহেতু নাউন আমাদের এর পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস ফিজিক্যাল, ইট ইজ এ physical exercise, it is a physical exercise which যেহেতু একটা রিলেটিভ প্রোনাউনের পরে অলওয়েজ ভার্ব বসবে, দ্যাট মিনস ইনেবলস, এবং যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজ সাবজেক্ট, এর জন্য একটা এস যুক্ত হবে, ইনেবলস, সবসময় মনে রাখবে যখন রিলেটিভ প্রোনাউন থাকবে এরপরে যে শব্দটা আসবে সেটা ভার্ব হবে। enables us to build a good health, he is also to observe দ্য রুলস অফ একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে আমরা জানি সবসময় নাউন বসবে, ক্লিনলিনেস, হি ইজ অলসো অবজার্ভ দ্য রুলস অফ ক্লিনলিনেস, অ্যান্ড যুক্ত, অ্যানের পরে সবসময় মনে রাখবে ভাওয়াল যুক্ত একটা শব্দ বসবে, দ্যাট মিনস হেলদি, এখানে আমরা UN যুক্ত করবো, এর পূর্বে অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, ইজ সাফার ফ্রম ফ্রাস্ট্রেশন, সে হতাশায় ভুগে থাকে। যেহেতু অর্থাৎ যুক্ত পার্ট অফ স্পিচের প্রথম শব্দ যদি নাউন থাকে এবং পরবর্তী শব্দটাও নাউন, যেমন ফ্রাস্ট্রেশন নাউন এবং হোপলেসনেস এটাও আমাদের নাউন বসাতে হবে, যেহেতু যুক্ত, ফ্রাস্ট্রেশন অ্যান্ড হোপলেসনেস। অন দ্য আদার হ্যান্ড আ ড্যাশ হেলথ ম্যান, দ্যাট মিনস এখানে ম্যান যেহেতু নাউন, দ্যাট মিনস এটা আমাদের হবে হেলদি অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, হেলদি ম্যান ক্যান এনজয় লাইফ, দ্যাট মিনস কি পরিপূর্ণভাবে, দ্যাট মিনস অ্যাডভার্ব ফুললি, সে পরিপূর্ণভাবে তার জীবন উপভোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হয়েছে, একটু খেয়াল করো। গুড হেলথ মিনস সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, ওয়ান শুড টেক এক্সারসাইজ রেগুলারলি বিকজ ইট ইজ আ ফিজিক্যাল এক্সারসাইজ হুইচ enables us to build a good health, he is also observe the rules of cleanliness, and unhealthy man cannot enjoy life, he suffer from frustration and hopelessness. On the other hand, a healthy man can enjoy life fully. প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে তোমরা ভালো ধারণা হয়েছে, এবং এই যে আমাদের ভিডিও এই ক্লাসটি তোমরা বারবার রিপিট করার মাধ্যমে তোমরা সাফিক্স প্রিফিক্সে তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আল্লাহ হাফেজ।